হ্যালো বন্ধুরা, এখন বাজে 3:45 মতো। আমি রেডি হয়েছি, প্রীতিপ্রাপ্তি রেডি হচ্ছে। আমরা 3 মায়ের মেয়ে যাচ্ছি এখন রোস্ট্রি, ঠিক আছে, সাউথের দিকে ক্যাফেতে। তো যাই হোক, এখন হুজুক উঠেছে। দুদিন আগে হুজুক উঠেছিল সিনেমা দেখতে যাবে, তো সিনেমা দেখা ক্যান্সেল হয়ে গেছে। সিনেমা দেখা ক্যান্সেল হয়ে গিয়ে পিৎজা খাওয়ানো হয়েছে, পিৎজা ট্রিট হয়েছে। তো সেই জন্য এখন আবার ঠিক হয়েছে ক্যাফে যাবে। তো চলো নিয়ে যাই মেয়েদেরকে, এই হচ্ছে ব্যাপার। 2 মেয়ে রেডি হচ্ছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। সকাল থেকে ঘুমিয়ে দক্ষিণেশ্বর যাওয়ার কথা ছিল আমার বড় মেয়ের, ওর বান্ধবীর সাথে। সে যাওয়া হলো না, বৃষ্টি পড়ছিল। দক্ষিণেশ্বর কোনো মাথার উপর ছাউনি নেই, ভিজে যাবে, যাওয়া হলো না। মা না ডাকলে কী করে হবে? সেদিন মা ডাকবে, সেদিন যাবে, পুজো দেওয়ার ছিল ওদের, যাবে, কোনো একদিন যাবে আবার। তো এসি চালানোর কী আছে? বাবা সঙ্গে সঙ্গে বড় এসি চালিয়ে দিল, মানে এসির কথা বললেই হলো। তো যাই হোক, আজকে যাই, তোমাদের সাথে টুকিটাকে শেয়ার করবো নিশ্চয়ই। ওরা রেডি হোক, তারপর ওদেরকেও দেখো। প্রীতি কুকরানো চুল করেছে, কাল করেছে। কোন কানেরটা? এ কানেরটা কিনেছি এর দিন, কিনেছি কোনো একদিন। কাল করেছে, স্ট্রেট চুলটাকে দেখো কাল করে দিল। ভাল লাগছে কাল করে। লাল কালার কোথা থেকে করলি? চুলটা লাল লাল কালার লাগছে। দেখি কানে দুলটা পড়লে কেমন লাগে দেখে। খারাপ লাগছে না, ভালো লাগছে। আর একজন এখনো রেডি হচ্ছে, রেডি হয়নি। এই লিপ লাইনার কোথায় দেখি? দেখ লিপ লাইনারটা কোথায় বলে দে। না ঠিকই আছে, না অতিরিক্ত লাগছে না, ঠিকই লাগছে। হ্যাঁ, আর কালো রঙের ওরকমই কালো ডিজাইনের কিনেছে একটা, এরকমই। এটার সাথে এটাই যাচ্ছে। তোমরা বলো তো যাচ্ছে কি যাচ্ছে না? দেখি এতে তাকায় দিকে। খারাপ লাগছে না, ভালো লাগছে। চুলটা কাল করে অন্যরকম লাগছে তোকে দেখতে, মিট্টি মিট্টি লাগছে, কিছু কি নজর না লাগ যায়। 4:30 বেরোনোর কথা, প্রাপ্তির এখন হয়নি। প্রাপ্তি সব জায়গায় লেটুস লেটুস সব করে জামা। তুই ওরটা নিয়ে চলে গেছিস, ও কি খুঁজেই পাচ্ছে না। তুই ওরটা নিয়ে চলে গেছিস, কি করবে? ও খুঁজে পাচ্ছিল না। দেখি, ঠিক আছে। কোথায় রেখেছিস লিপস্টিক? আর যেটা আছে সেটা মাখ না রে ভাই, যেটা আছে সেটা মাখ তাড়াতাড়ি। এই আমি কি করে জানবো মনির কাছে কি হবে না হবে? অদ্ভুত তো। যা মেখেছিস মেখেছিস, সুন্দর আছে, ভাল লাগছে। আর কোনো হেয়ার স্প্রেটিং আমি কোথায় না, মনি এসব ব্যবহার করে না আমার যত। না তুই ফোন করে জিজ্ঞাসা কর, আমার ওই ফোনে আছে, নাম্বার জিজ্ঞাসা করো ফোন করে। প্রাপ্তির চুলটা আসলে এত ঘন না, ছোট করিয়ে দিয়েছি তাও খাপসানো হয়ে থাকে প্রাপ্তির চুলটা। আর প্রীতি চুলটা তো স্ট্রেট করার পর নষ্টই হয়ে গেছে। না এরকম বেঁধে রাখ, অসুবিধা নেই। তো খাপসানো চুল তো একটু বেঁধে রাখ, ভালো লাগবে। কোথায় চললে? ও রান্না করো নাকি? তাই সময় পাও কোথা থেকে? ওরে বাস, যাও করে আসো। একটু ঘুরে আসছি। হ্যাঁ হ্যাঁ ছুটি, যাই ঘুরে আসি ওদের নিয়ে। তো ওলা বুক হয়েছে। ওই হলো ওলা দাদা, উবার দাদা। উবার দাদা এখনো আসেনি, উবার দাদা আসবে। আর এখানে বোধহয় আজকে বিয়ে বাড়ি আছে, এই ফ্ল্যাটটাতে নতুন বিয়ে বাড়ি করেছে। কত দূর এসে গেছে এটা? চ তো আমরা যথারীতি উবেরে সেজে গেছি উবেরে চেপে পড়েছি, সেজে গেছি বলছে। ব্যাস আমার মেয়ে আর 2 মেয়ে সেজে গুজে যখন উঠবে গাড়িতে বা কোথাও যাবে, কি বাজে লাগছে, কি বাজে লাগছে। আমাকে দেখো সবার আগে সব কাজকর্ম করে সবার আগে রেডি। আর এই মেয়েদের হয় না, বিশেষ করে এই মেয়ের জামা খুঁজতে ওকে সব কিছুতে বাজে লাগে দেখতে। আর এই মেয়ের জামা খুঁজতে পাগল হয়ে যায়। এই না ওই না। আমার জামাটা কে নিয়ে রেখেছিল? দিদি ভাই, সেটা আমার দোষ না। ওর জামাটা দিদিভাই নিয়ে রেখে দিয়েছে, আর ও খুঁজে বেড়াচ্ছে, খুঁজে পায় না। পরে দিদিভাই নিয়েছে নতুন জামা। তো যাই হোক,
চলো যেখানে যাচ্ছি সেখানে গিয়ে আমরা ভিডিও করবো। চুলটা ভিজা বলে খুলে রেখেছে, পরে বেঁধে নেবো। আবার বৃষ্টি আবার হবে। আর কি, ওদের ব্যাপার। কার করেছে কাকিমার কাছে গিয়ে সেটিং স্প্রে লাগিয়ে এলো। কাকিমা ইজ ভেরি ব্যান্টেড। কাকিমা তো সবাই তো বোঝানোর জন্য মনি বলে, ও ছোটো কাকিমাকে মনি বলে ডাকে। মনির কাছে এই বেঁধে সেটিং স্প্রে দিয়ে এলো। সেটিং স্প্রে না, হেয়ার স্প্রে। চলো, তো চলে এসেছি রোজ স্ট্রিটে, এটা সাউথের দিকে। তো ঠিকই আছে, ছিমছাম ভালো লাগছে। প্রথমে ঢুকতে গিয়ে তো বেশ ভালো লাগলো। তো আমাদের একটুখানি ওয়েট করতে হয়েছিল, জায়গা ছিল না। তারপরে যখন জায়গা হলো তখন আমরা বসলাম। অনেক কিছুই মেয়েদেরকে খাইয়েছি নিজের উপার্জনের টাকা দিয়ে। তো ওলা করে নিয়ে আসা, ওলা করে নিয়ে যাওয়া সবই আমার খরচা, ঠিক আছে। যেহেতু এখন রোজগার করছি ঠাকুরের কৃপায়, তো মেয়েদের দাবি দেওয়া একটু মানতেই হবে। তো এখানে এসে শুরু হয়ে গেছে আমার 2 মেয়ের ফটো তোলা। তো দেখো, আমি তোমাদেরকে একটুখানি জাস্ট ভিডিও করেছি। ক্যাফে যেরকম নর্মাল ক্যাফে হয় সেরকমই ক্যাফে, খুব একটা আহামরি আমার লাগেনি। আমরা বাইরেই বসেছি, বাইরেই মানে জায়গা পেয়েছি বসার কিছুক্ষণ ওয়েট করার পর। আর এদিকে এরা দুজনে মিলে ফটোশ্যুট শুরু করেছে ওই একটা জায়গার মধ্যে বসে। আর তো কোনো সেরকম ফটোশ্যুটের আমি জায়গা দেখলাম না। তো ওরা দুজনে একই জায়গায় বসে একবার এই পোজ একবার ওই পোজ এইভাবে ফটো তুলছে। সত্যি কথা বলতে প্রীতি এই ক্যাফে ট্যাফেতে আসে, একটু সুন্দর সুন্দর জায়গায় যায়, ফটোশ্যুট করার একটা নেশা রয়েছে ওর। এই ফটোশ্যুটের জন্যই আমাকে থেকে থেকে বলবে, মা ক্যাফে নিয়ে চলো, মা এখানে নিয়ে চলো, মা ওখানে নিয়ে চলো। যত দাবি ওর মায়ের কাছে, বাবাকে বলতে কিন্তু সাহস পায় না। হ্যাঁ, জন্মদিনের দিন সব খরচা সত্যি কথা ওর বাবাই করেছিল, সেদিন আমি কোনো খরচা করিনি। আজকের খরচাটা পুরোই আমার। তো দেখো, দুজনে ফটোশ্যুট শুরু হয়ে গেছে। একবার এই চেয়ারে বসছে, একবার ওই চেয়ারে বসছে। তো এখানে দিয়ে গেছে ক্র্যানবেরি কফি আর স্পাইসি ফ্রেঞ্চ ফ্রাই, ঠিক আছে। আর আমার তো সত্যি কথা বলবো, আমার এখানে নাকি খুব মানে চলে এই কফিটা, কিন্তু আমার একটুও ভালো লাগেনি বন্ধুরা। তোমরা টেস্ট করে দেখতে পারো, সবাই সব কিছু একটু নতুনত্ব টেস্ট করা উচিত। প্রীতি আর প্রাপ্তি খুব ভালো মতো খেয়েছে এই জিনিসটা, কিন্তু আমার দেখতে ভালো লেগেছে কিন্তু খেতে ভালো লাগেনি ভাই। নর্মাল কফি আমার মনে হয় এর থেকে অনেক বেটার, গরম কফি বা কোল্ড কফি খেতে অনেক বেটার, কিন্তু এটা আমার একদম ভালো লাগেনি। প্রীতি প্রাপ্তি খুব স্বাদ করে খেয়েছে, ঠিক আছে, ওদের জন্যই আসা, ওরা খাচ্ছে, একটু নিত্য নতুন ট্রাই করছে, এটাই ভালো। ওদের আনন্দতেই মায়েদের আনন্দ, সব মায়েদেরই একই অবস্থা আমি মনে করি। সব মায়েরা সন্তানদের যদি উজাড় করে সব দিয়ে দিতে পারে তাহলে মায়েদের থেকে খুশি কেউ হয় না। তো ওরা ফটোশ্যুট করেই যাচ্ছে, খাবে কি সব খাওয়ার এসে উপস্থিত, ঠান্ডা হয়ে যাচ্ছে, খাওয়া তো দূরে থাক, ওরা ফটোশ্যুট করে যাচ্ছে। আরেকটা খাবারও চলে এলো, নতুন খাবার, লাজানিয়া, সমস্ত নতুন নতুন নাম। তো এটা চিকেনেরই একটা আইটেম, দেখতে বেশ সুন্দর, আর কিছু কুচি কুচি করে বাঁধাকপি দিয়ে দিয়েছে, ঠিক আছে, এটাই বিশাল ব্যাপার। তো যাই হোক, তো এই হচ্ছে আজকে মেনু। আর লাস্টে নিয়েছিলাম ব্রাউনি আইসক্রিম, তো ভালো খেতে ছিল, ব্রাউনি আইসক্রিম পেস্ট্রিটা ভালো খেতে ছিল। তো দেখো, এই নিয়ে বসেছি, কিন্তু খাওয়ার নাম নেই মেয়েদের, তারা ফটোশ্যুটে ব্যস্ত। তো এখন প্রায় 7টা মতো বেজে গেছে, 8টা সাড়ে 8টা রওনা দিয়ে দেবো বাড়ির উদ্দেশ্যে। তো আজকে বিকালের পর থেকে দিনটা ভালোই গেল, সকাল থেকে তো ঘরবন্দি ছিলাম, কিন্তু সব থেকে বড়ো প্রবলেম কী জানো তো, এই ওলা করে আসার ওলা করে যাওয়া একঘেয়েমি লাগে আমার। তার থেকে মনে হয় কি ট্রেনে করে গেলে বা বাসে গেলে বা মেট্রো করে গেলে অনেক লোকের দেখা মিলবে, নানা ধরনের মানুষ দেখবো, অনেকের সাজগোজ দেখবো, এটা বেশ আমার ভালো লাগে। আমি বলেছিলাম ওকে, চল একতরফা ওলায় চল, একতরফা ট্রেনে চল। তো মেয়েরা বলছে এই সময় প্রচণ্ড ভিড় হবে। প্রীতি জানে সত্যি করে, আমি তো রাস্তাঘাটে বেরোই না, বলছে এই সময় প্রচণ্ড ভিড় হবে, অফিস টাইম প্রচণ্ড ভিড় হবে। কিন্তু আজকে তো ছুটির দিন ছিল, অনেকটা খুব ভিড় হতো বলে আমার মনে হয় না। তো এখনও খাওয়া দাওয়া আমাদের শেষ হয়নি, একটু খাওয়া দাওয়া করবো, একটু বসবো, একটু ফটোশ্যুট ওদের হবে, তারপর তো বেরানো। আমি এটা সবে এখন ট্রাই করছি, গরম গরম বেশ ভালো লেগেছে খেতে। তো আর হাজব্যান্ড আসেনি, হাজব্যান্ড বাড়িতেই রয়েছে। হাজব্যান্ড বললো তোমরা যাও, আমি আর যাবো না, তোমরাই আনন্দ করো, কারণ ওর ক্লাব হলেই হয়, ওর ক্লাবে গেলেই ওর সমস্ত ঘোরা হয়ে যায়। তো দেখো, প্রীতি আবার এটার মধ্যে একটু চিনি মেশালো। ভালো তো আরো ভালো লাগবে, তো শিল্পী পড়েছিস তো শিল্পী দেখা যাবে না।
তোদের ভাগ্য ভালো আমি খাওয়াচ্ছি। কোনোদিন ভেবেছিস মা রোজগার করে খাওয়াবে তোদেরকে? হ্যাঁ, কি ছিল? খাবো আইসক্রিমটা? ও, সব কিছুর ফটো তোলা চাই ভাই। দেখো খাবে কি? তো খাওয়া দাওয়া কমপ্লিট। এখন বেরানোর সময় উবের বুক হয়ে গেছে, উবের দাদা চলেও এসেছে। বেরানোর মুহূর্তেও আমার মেয়েদের ফটো তোলা শেষ হচ্ছে না। এই গাছটার কাছে এসে বলছে আমাকে ফটো তুলে দাও, দুই মেয়েই। তো দুইজনের আমিই তুলে দিলাম ফটো। আমি আবার ফটো ভালো তুলতে পারি না বলে ওদের কাছে প্রচণ্ড বকা খাই, ফটো কেন ভালো তুলতে পারি না। আসলে সবাই কি সব কিছু পারে বলো তো? তো ওরা অনেক রকমের পোজ দেয়, অনেক রকমেরভাবে ফটো তোলে, আমার দ্বারা ভাই সম্ভব হয় না। এখানে ফটোশ্যুট চলছে, চলো এবার বাড়ি গিয়ে কথা হচ্ছে। বাড়ি ঢুকে গেছি, এখন বাজে 9:30। ওই দেখো কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, আমাকে একটু দিবি তো। এমন খাবার খেয়েছি সবার এখন গা গুলাচ্ছে। রাত্রেবেলা কে কী খাবে আমি জানি না। চাউমিন আছে সকালে, প্রীতি বলছি, সরি লিপি, একটু খাবি রাত্রেবেলা, দেরি আছে এখন, সবে 9:30 বাজে, 11:30 দেবো খেতে। একটু চাউমিন আছে, সকালে ব্রেকফাস্ট করেছিল, কেউ তো খায়নি, সব ঘুমিয়ে এসেছিলাম, নিয়ে সেটাকেই গরম করে খেতে দিয়ে দেবো সবাইকে। আমি আর কিছু খাবো না, আমার পেট ভরে গেছে এসব খেয়ে। তো কোল্ড ড্রিঙ্কস ছিল, কালকে ওই যে পিৎজা খেয়েছিল মেয়েরা, ওই কোল্ড ড্রিঙ্কস ছিল, সেই কোল্ড ড্রিঙ্কস এখন খাই। কম্বল বার করছে, দেখলে ফোনটা কিরকম ফেলে দিল, হাসছে আবার ক্যাবলার মতো। মায়ে নিয়ে গেল, মায়ে ক্যাফেতে নিয়ে গেল, সব খাওয়ালো, ওলা করে নিয়ে গেল, ওলা করে নিয়ে এলো। আবার মাকেই বলছে, আবার বলছে মা, আবার প্রীতি বলছে মা কালকেও যাবো না, মারবো তোকে। এটা তুমি এখন ইনকাম করছো, তুমি তো খরচা করবে বলো, বোঝো টারা। স্টোরেজ ফুল হবে না, চলো একটু রেস্ট নিয়ে নিই। সেও শান্তি নেই। প্রীতিকে এখন বলছে, প্রীতি আমি চাউমিন খাবো না, মুড়ি মেখে দাও, মুড়ি খাবো। রাত্রি 11:30 বলছে মুড়ি খাবে, আর প্রাপ্তি চাউমিন খাবে। প্রাপ্তির আবার চাউমিন ঠিক মনের মধ্যে না হলে চাউমিন খাবে না। তো একজনকে চাউমিন গরম করে দেবো, একজনকে মুড়ি মেখে দেবো, ঘরে একটু শান্তি নেই, বুঝতে পারলে। আর ওইদিকে লিপি আনারস কেটে গেছে, আজকে আনারসটা খাবো না, কালকে খাবো। এখন আনারসটা খেলে দেখতে হবে না, বুঝতে পারলে তো। আনারসটা এখন না খাওয়াই ভালো হবে, তারপর সকালবেলা আনারসটা খাবো, সবাইকে দেবো। তো চলো আমি আমার শাকচুন্নি মাসি, মানে আমার বড় ফোনটাকে মুড়ি মেখে দিই। মুড়ির ধোকা, এত কিছু ভালো বন্ধ খাইয়ে নিয়ে এসে এখন বলছে মুড়ি খাবো। ওকে ওকে, ঝালমুড়ি, এই মুড়ি এসব রেখে দাও, খুব ভালো খায়। ভালো মন্দ খাইয়ে নিয়ে এলাম, হলো না। বা মুড়ি কই, মুড়ি কই, মুড়ি তো দেখতে পাচ্ছি না। কোথায় মুড়ি? এটার মধ্যে আছে মনে হচ্ছে, হ্যাঁ এটার মধ্যে আছে। আমি আর কিছু খাবো না, আমার পেট ভর্তি। আমার বেশিক্ষণ গাড়িতে থাকলে না কেমন একটা শরীরটার মধ্যে পড়ে, একটা কেমন মাথা ঘুরায়, একটা কেমন হাত পা কেমন যেন একটু করতে থাকে। আমার সবেতেই অসুবিধা, বুঝতে পারলে তো, সবেতেই প্রবলেম। যাই হোক, চলো মেয়েকে এখন মুড়ি মেখে দিই। তো একজনকে মুড়ি মেখে দিয়ে দিয়েছি, একটু বেশি মেখে ফেলেছি। আর একজনকে এখন চাউমিন গরম করে দিয়ে দিই, ফ্রিজে ছিল তো, ডেলা প্যাকিয়ে গেছে, বেশি দেবো না, অল্পই দিই। আর একটু কালকের জন্য রেখে দিই, যদি সকালে টিফিন নিয়ে যাবে। তো ভালো করে গরম করে দিয়ে দিই। আমি আর কিছু খাবো না, ওরা বাচ্চা মানুষ, ওরা খাক। আমি তো এমনিতেও রাত্রেবেলা খাই না কিছু। ও জিরে জল ভেজাতে হবে, জিরে জল ভেজানো হয়নি। সকালে জিরে জল খাই 1 গ্লাস করে রোজই, জিরে ভেজানো জল। ভালো করে গরম করে প্রাপ্তিকে দিয়ে দিই।